হ্যালো বন্ধুরা, আমি শিবানী। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও, নাইটি কাটিং এবং স্টিচিং। এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে নিজেরাই নিজেদের নাইটি ঘরে বসে নিজেদের মতন করে তৈরি করে নিতে পারবেন। তার জন্য এখানে আমি সমস্ত সূত্র নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দেব, যাতে করে আপনারা এরকম ধরনের নাইটি তৈরি করতে পারেন। তার জন্য এখানে আমি প্রথমে যে কাপড়টি নিয়েছি, কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, জয়েন্টের দিকটা ওপরের দিকে রেখেছি। এটি একটি নাইটির কাপড়ই নিয়েছি আমি। এখানে নিচ থেকে সমান করে একটি দাগ দিয়ে আমার নাইটির লেন্থ আছে 50 ইঞ্চি। 50 ইঞ্চির সঙ্গে এখানে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আর এখান থেকে পুরো ফুল ফুট আপনার 7.5 ইঞ্চি, এখানে আমার 7.5 ইঞ্চি নিয়েছি, আর এদিক থেকে 6.5 নিয়েছি আরমোলে। আর চেস্টে এখানে আমি 10 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা। কোমরের জন্য আমি এখানে 14 ইঞ্চিতে একটি দাগ দিয়ে এদিক থেকে 8.5 ও এদিক থেকেও 2 ইঞ্চি এক্সট্রা। আর হিপের জন্য 21 ইঞ্চিতে একটি দাগ দিয়েছি, এদিক থেকে 10 আর তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে এভাবে দাগগুলো মিলিয়ে দেব। এইভাবে আপনারা পয়েন্ট করে করে ফিটিংস দিলে নাইটির ফিটিংসটাও খুব সুন্দর আসবে, খুব লুজও হবে না, খুব টাইটও হবে না। এখানে তালপাটের জন্য আমি 1/2 ইঞ্চিতে এইভাবে একটি দাগ দিয়ে দিলাম, দিয়ে আরমোলের সেফটি দিয়ে দেবো। আর এদিক থেকে 3.5 ইঞ্চিতে একটি দাগ দিলাম, দিয়ে এখানে পুটের ডাউনের দাগটি দিয়ে দিলাম। তারপরে পুরো দাগ বরাবর আমি নাইটিটি কেটে নেব। এইভাবে আমার পুরো নাইটিটি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি এখান থেকে দুটো পার্ট পুরোপুরি আলাদা করে দেব। আলাদা করে দিয়ে এখানে আমি সামনের পার্টে তালপাটটি আগে কেটে নেব। তালপাটটি কেটে নেওয়ার পরে এখানে যে আমি ফিটিংসের দাগটি দিয়েছিলাম, দাগটি একটু মোটা করে দিয়ে দিলাম, দিয়ে এদিক থেকেও আমি দাগটি তুলে নেব। এটাতে আমার ফিটিংসের সেলাই দিতে খুব সুবিধা হবে, তার জন্য এভাবে আমি দাগটি তুলে নেব। দুদিকেই বরাবর দাগটি চলে আসবে। এভাবে দাগটি দিয়ে নিলাম। এবার পেছন পাটে এদিক থেকে 3.5 ইঞ্চি নিয়ে আর এদিক থেকে 3 ইঞ্চি নিয়ে একটি শেপ দিয়ে দিলাম। পেছনে আমি এখানে কেটে নিলাম। পেছন পাট ও সামনের পাটের কাটিং হয়ে গেল। এবার হাতার জন্য এখানে যে কাপড়টি এসছে, এখানে আমি সেই কাপড়ের মধ্যে হাতার কাটিংটি করে নিলাম। আমার লেন্থ একটু কম এসেছিলো, জন্য এখানে একটা এক্সট্রা কাপড় নিয়ে আমি জুড়ে নেব। আমার 11 ইঞ্চি লেন্থের হাতা নেব আমি এখানে। হাতা এবং বডি হয়ে গেলে এবার পেস্টিংয়ের জন্য এখানে 4 ইঞ্চিতে দাগ দিলাম, আর এদিক থেকে 6.5 ইঞ্চি দাগটি এভাবে চৌকো করে দিলাম। চৌকো করে দেওয়ার পরে ওপর থেকে 1/2 ইঞ্চি বাদ দিয়ে মিডিলে একটি দাগ দিয়ে দেব। দাগ দিয়ে এভাবে দাগটি মিলিয়ে দেব। মিলিয়ে দিয়ে এখানে একটা হালকা ভি শেপ দিয়ে দেবো। সামনে গলা আমি এখানে ভি তৈরি করব। খুব সহজে এভাবে আপনারা আপনাদের নাইটি নিজেরাই ঘরে বসে তৈরি করে নিতে পারবেন, সহজ উপায়। এবার পেস্টিংটি কেটে নেব। এখানে আপনারা গোল গলা, ভি গলা, চৌকো গলা, যে কোনো গলার শেপ দিয়ে এভাবে নাইটি তৈরি করে নিতে পারেন। খুবই সুন্দর লাগে পরার পরে এরকম ধরনের নাইটি। পুরো পেস্টিংটি আমি কাপড়ের সঙ্গে আটকে নিয়েছি। নিয়ে এর মিডিলে একটি পয়েন্ট করে নিলাম। পয়েন্ট করে নিয়ে নাইটির মিডিলেও পয়েন্ট করে নিয়ে সামনের দিক থেকে একটি দাগ দিয়ে দেব। দাগ দেওয়ার পরে এখান থেকে এভাবে পেস্টিংটি ধরে পুরো সেলাই করে নেব। সেলাই করে নেওয়া হয়ে গেল। এবার সাইড থেকে মিডিল থেকে কাপড়টি কেটে নিলাম। কাপড়টি কেটে নিয়ে একটু ছোট ছোট করে এখানে একটু কেটে নেব। কেটে নিয়ে এখানে আমি পেস্টিংয়ের উপরে এখানে একটি সেলাই দিয়ে দেবো একদম মুখে। এভাবে সেলাইটি দিয়ে নিলে গলাটি খুব সুন্দর শেপ আসবে। দেখুন উল্টে নিয়ে কতটা সুন্দর শেপ এলো গলার। এবার আমি নেব পেছন পাট। পেছন পাটটি নিয়ে সামনের পাটের উপরে মাপ করে দেখে নেব ঘাড়ের পয়েন্টটা। দেখুন যতটা এসছে সেই সোজা একটি দাগ দিয়ে নিলাম। এবার আমি তেসরা পট্টি নিয়ে পেছন গলায় লাগিয়ে দেব। এভাবে পট্টি কেটে নিলাম।
কেটে নিয়ে পেছনের গলায় তেসরা পট্টিটি লাগিয়ে দেবো। এখানে আমি দাগ দিয়ে নেওয়াতে আমার এখানে সুবিধা হবে। আমি এখানে একটি মুখ প্রথমে আটকে নিলাম, নিয়ে এইভাবে পট্টিটি লাগিয়ে নেব। পট্টি লাগানোর পরেও এখানে একটু কেটে নেব, কেটে নিয়ে চাপ সেলাই দিয়ে দেব। খুবই সহজ উপায় নাইটি তৈরি। গোল গলা নাইটির থেকেও সহজ উপায় আপনারা এই নাইটি তৈরি করে নিতে পারবেন। আর গোল গলার থেকেও এটির লুক খুব সুন্দর আসে। এখানে দেখুন এবার ঘাড় জুড়ে নিলাম। গলায় চাইলে আপনারা হেমও করতে পারেন, আবার মেশিনেও সেলাই করে নিতে পারেন, যে বাড়িতে পরার জন্য মেশিনেও সেলাই করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। হাতার যে এক্সট্রা কাপড়টি, সেই কাপড়টি আমি আগে জুড়ে নেব। শর্ট হাতা করলে এখানে আর জুড়তে হতো না, যেহেতু আমি গ্লাস হাতা করব, সেজন্য আমি এখানে এক্সট্রা কাপড় জুড়ে 11 ইঞ্চির একটি লম্বা গ্লাস হাতা তৈরি করব। এরকম ধরনের গলার সঙ্গে আপনার গ্লাস হাতাটা খুব সুন্দর আসে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, নিজেরাও একটা এরকম ধরনের নাইটি তৈরি করে পরে দেখবেন, খুবই ভালো লাগবে। এবার আমি এখানে হাতাটা জুড়ে নেব। হাতাটি জুড়ে নেওয়া হয়ে গেল আমার। দেখুন কতটা ফ্রেশ ও সুন্দর এসছে। এবার সাইড থেকে ফিটিংস দিয়ে দেব। যে বরাবর দাগ দিয়েছিলাম, দাগ বরাবর সেলাই করে দেব। পুরো দুদিক থেকে আমি সেই বরাবর দাগ দিয়ে এখানে ফিটিংস দিয়ে দেব। ফিটিংস দেওয়ার পরে নিচে আমি 1 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম, ওই জন্য 1/2 ইঞ্চির দুটো ভাঁজ দিলাম। এইভাবে ভাঁজ দিয়ে ডাউনেও সেলাই করে নিলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে।